জাদুর কিছু নাই, আমাদের বাংলাদেশের মানুষগুলো ভালো। আপনি এটা বুঝতে হলে আপনাকে বিদেশ থাকতে হবে 10 বছর। আপনারা কে কি জানেন আমি জানি না, হয়তো 1% মানুষের জন্য বদনামি হচ্ছে আমাদের দেশের। 99% মানুষ ভালো, আমাদের 99% মানুষ ভালো। এখানে বসায় বলুন স্যার এখানে আপনার বসতে বলছে, আপনি আমাদের উদ্দেশ্যে 5 মিনিট কথা কয়ে চলে যান। সে তার মাকে দেখতে যাচ্ছে, বাংলাদেশের প্রবীণতম মানুষ। জানেন ওনার মায়ের বয়স কত? 117 বছর। উনি ওনার সে মাকে দেখতে যাচ্ছে, বুঝছেন? উনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। ওনার বাবা 71 সালে মারা গেছে, 71 সালে। এবং ওনার মা এখন 117 বছর বয়স, মৃত্যুর সাথে লড়তেছে। তো উনি কাশিমপুর থেকে বেরিয়ে সোজা যাবে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ওনার বাচ্চা কাছে নিয়ে। যাওয়ার আগে উনি বলছে, আমাকে রিকোয়েস্ট করছে যে আপনি টিপুরে একটু জানাই রেখেন, আমি 5 মিনিটের জন্য হাই হ্যালো দিয়ে চলে যাবো। আচ্ছা আমি আর কিচ্ছু করবো না, জাস্ট হাই বাই দিয়ে চলে যাবো। মানে উনি যে বাইরেছে এটা মানুষের দেখুক, উনি ওই চেহারাটা দেখাইতে চাচ্ছে। আর জেনারেল খানের জন্য দোয়া করবেন। উনি আমার বড় ভাইয়ের মতো। আমি যদিও তার সাথে বিভিন্ন কারণে আমি ইয়ে করতাম, আমার একটু তর্ক করার স্বভাব, কিন্তু আমি তার সবসময় কিন্তু শ্রদ্ধা করতাম ইয়ার মতো, বড় ভাইয়ের মতো। আমি কোনো সময় ওনাকে জেনারেল হিসেবে দেখতাম না। আমি অলওয়েজ বলছি, আমি আপনি আমার কাছে জেনারেল না, আপনি আমার কাছে বড় ভাই। আপনার বিরুদ্ধে অভিযোগ করলে আমি একা একা করবো, আপনি আমাকে শাসন করবেন, কোনো সমস্যা নেই। এই লোকটাকে আমি মিস করতেছি এবং দেখি আমি কতটুকু ওনাকে কি করতে পারি। আর আমার ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন। আমার 2টা বাচ্চা, একটা আমি পালতাম, 3টা মেয়ে কিন্তু আমার বড় মেয়েটা কিন্তু পালক, তারপরে বড় মেয়ে, তারপরে ওরসজাত মেয়ে হয়েছে, এবার আরেকটা মেয়ে। 3টা মেয়েকে আমি একটাকে 16, একটাকে 13, একটাকে 10 বছর রেখে জেলে ঢুকছি। এর চাইতে দুঃখজনক আর কিছু হইতে পারে না। আর দুদকের মামলা, আইন কারণ এগুলা সমাজই বলবে, কোনো সমস্যা নাই। এসব বিষয়ে আমি কোনো কথা বলে কোনো ফায়দা নাই। আমি পলিটিক্স করি না, এই জন্য এগুলো বললে যে একটা পলিটিক্স করা যাবে কিচ্ছু নেই। আমি শুধু এইটুকু বলবো যে সম্পূর্ণভাবে আমি এটা বলতে রাজি না যে ভুল বুঝে আমাদের বিরুদ্ধে মামলা করছেন। নো, এই মামলাটা উদ্দেশ্যমূলক। এই মামলাটা করার পরে আমাদেরকে অফার দিছে, আমাকে আর হোসেনকে রিমান্ডে অফার দিছে যে এক শর্তে আপনাদের বিরুদ্ধে মামলা তুলবো। কি শর্তটা কি? আমাদেরকে দেশ ছেড়ে কানাডা চলে যেতে হবে। আমি কিভাবে যাব, এখন তো আমরা রিমান্ডে আছি। বলে যে আপনাদেরকে আমরা এয়ারপোর্টে নামাই দিয়ে আসবো, ফ্যামিলি নিয়ে আসেন, টিকিট কেটে দেবো, দেশ ছেড়ে পালাবেন। আমরা বলবো আমাদের কাস্টডি থেকে তারা পালাই গেছে, আপনাদের নামে আমরা ঘোষণা করব যে তারা পালাই গেছে। আমি কি গ্যারান্টি আছে যে আপনি আমাকে এয়ারপোর্টে নেওয়ার সময় ক্রস ফায়ারে মারবেন না? আমি আমাকে নাজিমুদ্দিন রোডে জেলখানায় পাঠান, আমি কোনোদিন দেশ ছাড়বো না। আমাদের কিন্তু দেশ ছাড়ার অফার দেওয়া হয়েছিল। তারপরে 2-3 দিন পরে অফার দিছে ভিন্ন, ঠিক আছে আপনি দেশ ছাড়বেন না, থাকেন, এবারের অফারটা আপনার জন্য ভালো। আমি কি বলেন? কিচ্ছু না, শুধু ডেস্টিনি 2000 বন্ধ করে দিতে হবে, MLM কোম্পানিটা বন্ধ করে দিতে হবে, আর কোনো কোম্পানি বন্ধ করার দরকার নেই। আমি বলছি 45 লক্ষ লোক বেকার হবে, বলছে এটা আপনার দেখার বিষয় না। আমি বলছি আওয়ামী লীগ সরকার ভোট হারাবে, বলছে আমরা ভোটের চিন্তা করি না, আমরা ভোটের চিন্তা করি না, ডেস্টিনি বন্ধ করতে হবে। আপনি আমাদের জন্য অনেক বিব্রতকর, অনেক ডিস্টার্ব করতেছেন, হয় দেশ ছাড়েন নাহলে ডেস্টিনি বন্ধ করেন। আমি বলছি দুইটার একটাও করবো না, জেলখানায় পাঠান। সাক্ষী কিন্তু মোহাম্মদ হোসেন বলবে একসময়। এগুলো হচ্ছে রিমান্ডে আমাদেরকে জেরা করছে। আপনারা হয়তো অনেকে ইনসাইড স্টোরিগুলো জানেন না। এটা কিন্তু কোনো ক্রাইম না, এটা কোনো ক্রাইম না। এটা আমাদের এই 45 লক্ষ লোকের রাস্তায় নামানোর জন্য একটা ষড়যন্ত্র আছে। আল্লাহ ভালো রাখছে, এইটাই আমি দোয়া করি। আর আমার 45 লক্ষ লোকের কাছে আমি ধন্যবাদ দিই যে তারা আমাকে কিভাবে বিশ্বাস করলো যে আমি অন্যায় করিনি। তারা কনফিউজ হতে পারত যে আমি অন্যায় করছি, কিন্তু তারা বিশ্বাসই করে নাই। এই যে রিলেশনশিপ, এটার দাম কত জানেন? বিলিয়নস অফ ডলার। পৃথিবীতে সবচেয়ে বেশি জিনিস কি জানেন, যেটা পয়সা দিয়ে কিনা যায় না? সম্পর্ক। এটা পয়সা দিয়ে কিনা যায় না। একটা লোক আমাকে বিশ্বাস করে বলে আছে 12 বছর যে আমি বাইরে হবো, আমি তার টাকা ফেরত দেবো, এটা আপনি কত টাকা দিয়ে কিনতে পারবেন? আমার তো লয়ার আছে, অ্যাডভোকেট সমাজে, উনি তো বিজ্ঞ, উনি জানে যে এই মামলাটা টোটালি সাজানো। এটা ভুল করে করছে, আমি এটা মানতে নারাজ। এটা ভুল করে করা হয়নি, এটা ফেব্রিকেটেড, ইন্টেনশনালি করা হয়েছে। একটাই, ডেস্টিনি 2000 বন্ধ করে দিতে হবে। মানুষের প্রতি আপনার এত ভালোবাসা, অন্ধের মতো ভালোবাসা, এই কারণটা আসলে কি? জাদু আছে? জাদুর কিছু নাই, আমাদের বাংলাদেশের মানুষগুলো ভালো। আপনি এটা বুঝতে হলে আপনাকে বিদেশ থাকতে হবে 10 বছর। আপনারা কে কি জানেন আমি জানি না, হয়তো 1% মানুষের জন্য বদনামি হচ্ছে আমাদের দেশের। 99% মানুষ ভালো, আমাদের 99% মানুষ ভালো।
ভালো থাকেন সবাই। থ্যাংক ইউ। আমি একটা ছোট্ট অনুরোধ করবো আর কি, হ্যাঁ নিয়ে আসো। যেহেতু আজকে এমডি সাহেব চলে আসছেন, একটু আপনাদের হুজুরকে দিয়ে একটা ছোট্ট দোয়া করে দেন, শুকরিয়া আনার জন্য একটা দোয়া। হুজুর কই? এটা আমাদের করা উচিত। আল্লাহ যে কোনো আপনার ইমাম সাহেব আছেন না, একটা ছোট্ট করে একটু দোয়া করে দেন। আসেন ইমাম সাহেব আসেন, আমরা নিয়ে আসতে বলছি। আমরা আল্লাহ শুকরিয়া আদায়টা করি, ছোট্ট করে দোয়া। আচ্ছা আমিন ভাই, হুজুর দোয়া করুক নি, আর আমাদের ডিপার্টমেন্ট হেডগুলা একটু এদিক দিয়ে আসে তারা। না না আমিন ভাই, আমিন ভাই, ডিপার্টমেন্ট হেডগুলা একটু কথা বলে যাই। না না সবার আসবো তো, বসেই আসবো না আবার কালকে। আর পিছনের লোক পিছনে যেতে হবে। 40 লক্ষ মানুষের জন্য একটা বড় পাওয়া আজকে। আজকে যারা এখানে উপস্থিত সকলকে আবারও অভিনন্দন, শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে, ছাড়ের পক্ষ থেকে। তো আমরা এখন সূরা ফাতিহা একবার পড়ে নিই এবং কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়ে নিই, এরপরে দুরূদ করে আমরা ইস্তেগফার জি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. يا أول الأولين يا آخر الآخرين আল্লাহ يا ذا القوة المتين يا راحم المساكين আল্লাহ يا أرحم الراحمين يا أكرم الأكرمين آمين. يا حي يا قيوم برحمتك أستغيث اللهم اكفني بحلالك وعن حرامك واغنني بفضلك عمن سواك اللهم دينا وحبيبنا ودين الناس جميعا يا حلل المشكلات يا شافي الامراض آمين. يا قاضي الحاجات يا ذا الجلال والاكرام اللهم. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين. ربنا 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 الله ربنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين এ আল্লাহ, সকল তারিফ প্রশংসা শুধুই আপনার আল্লাহ। آمين. الله আল্লাহ, শুকরের কোনো নিয়ামত আমরা কিভাবে করবো জানি না। হে মালিক, হে মালিক, আপনার বড় শুকরিয়া দেখেনি আল্লাহ, আমাদের যে কাঙ্ক্ষিত জিনিস আপনি দিয়েছেন। হে আল্লাহ, আপনার দরবারে লাখ কোটি শুকর বলা। হে আল্লাহ, আপনি আমাদের উপর রহম করেন, আমাদের এই পরিবারের উপর আপনি রহম করেন। আমিন। আল্লাহ, খাস করে আমাদের রবিকুল আমিন স্যারকে আপনি হায়াতে তৈয়বা দান আল্লাহ, সুস্থতার সহিত ওনার হায়াতকে দীর্ঘ আয়ু করে দেন। আল্লাহ, ওনার যে চিন্তা এই দেশের মানুষের জন্য, এই লক্ষ পরিবারের জন্য, আল্লাহ, ওনার সাথে জুড়ে থাকা সমস্ত মানুষের উপর আপনি রহম করেন। আল্লাহ, রবিকুল আমিন স্যারকে সহ আল্লাহ, আমাদের এই পরিবারটা দীর্ঘ 12টা বছর মালিক آمين. কি হালে ছিল, এবং মোহাম্মদ হোসাইন সহ আল্লাহ, আপনি খাস করে আমাদের এই মানুষের দিলের অবস্থাগুলি আপনার কাছে পরিষ্কার মালিক। আল্লাহুম্মা আমিন। পরিবারের দিকে তাকাইতে পারি নাই, সমাজে চলতে পারি নাই, এক এক মানুষের দীক্ষা দীক্ষা আমরা সহ্য করে চলছি। آمين. এই খোদা, আজকে আনন্দে আমাদের দিল ফেটে যাচ্ছে, বুকটা ভরে যাচ্ছে। آمين. হে আল্লাহ, এই আমাদের শুকর আবারও আপনার দরবারে আলহামদুলিল্লাহ। آمين. হে আল্লাহ, আপনি মেহেরবানি করে বাকি জীবনের সমস্ত লাইনে আপনি আমাদেরকে সাহায্য করেন। آمين. আল্লাহ, আমরা যেন উদাহরণ হয়ে, নমুনা হয়ে আল্লাহ এই দেশের জন্য, নিজের বেকারত্ব মুক্তির জন্য আল্লাহ করতে পারি, সেই তৌফিক দিয়ে দেন। آمين. আল্লাহ, খাস করে স্যারদের সুস্থতার হায়াত থেকে আয়ু করে দিয়ে اللهم آمين. আল্লাহ, সকল মুমিন মুমিনাতকে আপনি মাফ করে দিয়ে آمين. আল্লাহ,
আল্লাহ আমাদেরকে আপনি হেদায়েত দিয়ে দিন আর ইসলামের উপর আপনি কায়েম কায়েম রাখেন। হে আল্লাহ আপনি আমাদের উপর রহম করেন, আল্লাহ এই পরিবারের উপর রহম করেন। এই বৈশাখী টেলিভিশন এই কার্যালয়ের মধ্যে আমরা দোয়া করতেছি আল্লাহ এই প্রতিষ্ঠানকে আপনি একটু খেয়াল রাখেন, এটাকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে আল্লাহ, সব দিকে আপনি একটু হেফাজতের ফয়সালা করেন। হে আল্লাহ আপনি আমাদের দোয়াকে আপনার হাবিবের তুফাইলে কবুল ও মঞ্জুর ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি নূরি আরশি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।